হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, যতটা রেজোনেট হচ্ছে ততটাই তোমার এনার্জি, বাকিটাও অন্য কারো, ঠিক আছে? কারণ জেনারেল রিডিং 100% রেজোনেট নাও করতে পারে, আর জেন্ডারে নয়, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে যখন তুমি ভিডিওটা দেখছো। পার্সন অন ইয়োর মাইন্ড, পার্সন অন ইয়োর মাইন্ড, person on your mind, ওকে একটা কার্ড পড়ে গেল, তুলে নি। ওকে, লাস্ট ওয়ান কার্ড প্লিজ। ওকে, এটা এসেছিল ফার্স্টেই। ওকে, তোমার পার্সনের একটা পাস্টের কোনো সিচুয়েশনকে নিয়ে বড্ড রিগ্রেট ফিল করছে তোমার পার্সনের মধ্যে একটা গিল্ট ফিল চলছে। পাস্টের একটা কিছু সিচুয়েশন নিয়ে তোমার পার্সন খুব গিল্ট ফিল করছে যে হয়তো সে চাইলে সিচুয়েশনটা চেঞ্জ করতে পারতো, হয়তো সে চাইলে সেই সিচুয়েশনটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারতো, বাট সেটা না করে তার ইনটিউশনকে ফলো করতে পারতো, বাট সেটা না করে সে চলে গিয়েছিল বা সেই সিচুয়েশনটা থেকে বা সেই জায়গাটা থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। কারণ তোমার পার্সন হয়তো প্রচণ্ড কনফিউজ ছিল, তাই তোমার পার্সন মুভ অন করেছিল বা এই সম্পর্কটা থেকে দূরে সরে গিয়েছিল। ওকে, অ্যান্ড তোমার পার্সনের মাথার মধ্যে বিভিন্ন ধরনের ওভার থিঙ্কিং চলছিল, বাট এখন তোমার পার্সন আর দূরে সরে যেতে চায় না। সে চায় যে যতটা দূরে সে চলে গিয়েছিল সেই জায়গা থেকে মুভ অন করে ব্যাকে আসতে। ওকে, কারণ এখন তার নিজের দূরে সরে যাওয়াটা তার নিজের কাছে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট টাইপের একটা ফিলিংস হচ্ছে, অ্যান্ড তার মনে হচ্ছে যে পাস্টের কনফ্লিক্ট বা মাইন্ড গেম যেটাই সে করেছিল সেই জিনিসগুলোকে লেট গো করা উচিত, কিছু ওভার থিঙ্কিং এন্ড করা উচিত, এরকম তোমার পার্সনের মনে হচ্ছে। তোমার পার্সন ওয়েট করছে, প্ল্যানিং করছে কিভাবে তোমাদের সম্পর্কের মধ্যে প্রোগ্রেস নিয়ে আসা যায়, কিছু একটা ডিসিশন নেওয়ার কথা ভাবছে, ঠিক আছে? ট্রাভেল প্ল্যানের এনার্জি এসেছে, যে কেউ হয়তো দেখা করতে চায়, বাড়িতে আসতে চায়, যে হয়তো ধরো তোমরা আলাদা আছো, আলাদা আলাদা সেপারেশন পিরিয়ডে আছো, আলাদা আলাদা বাড়িতে আছো বা আলাদা আলাদা জায়গায় আছো, তোমার সাথে দেখা করার কথা ভাবছে। অনেকের জন্য ট্রাভেল প্ল্যান করার কথা ভাবছে, যে তোমার সাথে এসে দেখা করার কথা। অনেকের জন্য সে ইমোশনালি তোমার দিকে একটা সে এগিয়ে আসছে, ট্রাভেল করছে, তার ইমোশন। ওকে, মেন্টালি, ইমোশনালি, অনেকের জন্য ফিজিক্যালি।
অ্যান্ড কিছু অ্যাকশন নেওয়ার জন্য সে ডিসিশন নিচ্ছে। অ্যান্ড সেই অ্যাকশনের মধ্যে টু অফ কাপস মানে লাভ, ওকে ওকে, ব্যালেন্স, শান কার্ড, তার সাথে 6 অফ কয়েন্স, ব্যালেন্স, সম্পর্কের মধ্যে পজিটিভিটি, ইমোশন, কারণ সেন্টার এনার্জি এসেছে তোমার পার্সনের হুইল অফ ফরচুন, তার সাথে ওয়ার্ল্ড, ট্রান্সফরমেশন, চেঞ্জ, দুটো কার্ডই, যেটা হচ্ছে মেজর, মানে যে সিচুয়েশনটাই এই মুহূর্তে আছো সেই সিচুয়েশনটাকে সে চেঞ্জ করতে চায়, সে ট্রান্সফরমেশন নিয়ে আসতে চায় তোমাদের সম্পর্কের মধ্যে। ওকে, ফাইভ অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন, কমিউনিকেশন করতে চাই, কিছু অ্যাকশন নিতে চাই, তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলে সেটাকে এন্ড করতে চাই, টেনশন চলছে যে কিভাবে তোমাদের সম্পর্কটার মধ্যে ট্রান্সফরমেশন আসবে, কমিউনিকেশন করবে, তোমার সাথে রিইউনিয়ন করবে, কারণ দেখো সে নিজেই দূরত্ব তৈরি করেছে, সে নিজেই দূরে সরে গেছে, এখন তার কাছে ফিরে আসাটাই একটু চ্যালেঞ্জিং। ওকে, মানে আবার কমিউনিকেশন করাটা চ্যালেঞ্জিং, কারণ একটা সময় সেই তোমার থেকে ইমোশনালি ডিস্টেন্স মেনটেন করেছে, অ্যান্ড সেই কারণের জন্য এখন তার মনে হচ্ছে তুমি দূরে সরে যাচ্ছ, তাই জন্য তার মনে হচ্ছে তাই জন্য সে ইমোশনালি ট্রাভেল করতে চাই, বা ফিজিক্যালি যেটা এসে তোমাকে কিছু তোমাদের মধ্যে হয়ে যাওয়া সমস্ত কনফ্লিক্টকে এন্ড করতে চাই, কিছু কমিউনিকেশন করতে চাই। 6 অফ কাপস, তোমার পার্সন অনেকটা গ্র্যাটিটিউড মুডে এখন এসেছে বলতে পারো। ওকে, ওকে, একটা জিনিস খেয়ালই করিনি, আবার পেয়ার এসেছে, কাপলস। সকালে যেটা বলছিলাম যে তোমাদের যেটা মেজর এনার্জি চলছিল, যে বাউন্ডারি, দুজনের মধ্যে বাউন্ডারি রাখা, ঠিক আছে, রাগ যে দিগো, এখন ওয়ান্টসেড, ফায়ার, প্যাশন, অ্যাকশন, এরকম টাইপের, ফোকাসড, পজিটিভ। আরেকটা তার সাথে যে তোমার পার্সনের মনে হচ্ছে যে সে যদি তোমার সাথে এরকমভাবে ইমোশনালি ডিটাচ থাকে, তুমিও তার থেকে ইমোশনালি ডিটাচ হয়ে যাবে, অ্যান্ড তার মনে হয় যে সে যদি তোমাকে একটা টাইম টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, এখন তুমিও তাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছ, মানে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, তুমি আগে তার জন্য ইমোশনালি অনেক অ্যাভেলেবেল ছিলে, এখন আর নেই, যেরকম সে তোমার জন্য ইমোশনালি কোনো দিন অ্যাভেলেবেল ছিল না, তোমার জন্য সেরকম কোনো দিন ম্যাচুয়েড বা স্ট্রং কিছু অ্যাকশন নেয়নি, সেরকম তুমিও নিচ্ছ না, অ্যান্ড তুমিও আর ইমোশনালি তার জন্য অ্যাভেলেবেল নেই, অ্যান্ড তোমাকে প্রচণ্ড মিস্টিরিয়াস লাগছে এখন তোমার পার্সনের, যে কী হলো, একটা মানুষ একটা সময় যখন এত এফোর্ট দিচ্ছিল, সেই মানুষটা হঠাৎ করে এতটা কি করে ডিট্যাচ হয়ে যাচ্ছে, এতটা কি করে দূরে সরে যাচ্ছে, কারণ তোমার পার্সনের আগে হয়তো সে তার নিজের চিন্তাধারার মধ্যে একটা তার জিনিস চলছিল যে সে ঠিক, বাট এখন সামহাও তার কিছু একটা মনে হচ্ছে যে তার ওরকম থটস প্যাটার্নের জন্যই হয়তো তুমি তার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছ, আগের মতন তুমি তার জন্য অতটা ইমোশনালি অ্যাভেলেবেল নেই, তুমি যেন এই সম্পর্কটা থেকে মুভ অন করে যাচ্ছ, তুমি যেন নিজেকে চেঞ্জ করে ফেলেছো, তুমি হয়তো আর এই সম্পর্কের প্রতি ইন্টারেস্টেড নেই, হয়তো তুমি নিউ কোনো সম্পর্ক বা নিউ কোনো জার্নি তুমি স্টার্ট করে ফেলেছো, অ্যান্ড তোমার পার্সন চাই যে সেটা চেঞ্জ করতে, সে চায় রিউনিয়ন করতে। সে দেখছে যে তুমি পজ হয়ে গেছো, ওকে, অ্যান্ড তার রিউনিয়ন করা মানে এই সমস্ত কিছু বুঝে শুনেও তার কমিউনিকেশন করাটা তার কাছে একটা হার্ড ওয়ার্কিং বলতে পারো। ওকে,
কনফার্মেশন যে স্টেবিলিটি চায়, কিন্তু অ্যাকশন নেওয়াটা তার কাছে একটু হার্ড ওয়ার্কিং, মানে কীভাবে নেবে, কী ইয়েতে নেবে, তাই জন্য তার মনে হচ্ছে পালিয়ে যাওয়াটাই বেস্ট বা ডিস্টেন্স মেনটেন করাটাই বেস্ট। বাট ওই যে বললাম, সে চায় স্টেবিলিটি, চায় রিউনিয়ন, চায় 10 অফ কাপস, ঠিক আছে। অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি একদম ওপেন আপ হয়ে না, বাট স্ট্র্যাটেজিক্যালি সে কিন্তু সম্পর্কটা 3 অফ কাপস থেকে, মানে ফ্রেন্ডস বা একটা ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে সে একটু স্ট্রংলি 10 অফ কাপসে কনভার্ট করতে চায়, বাট স্লোলি, কোনোটাই সে তাড়াহুড়ো করে করবে না। অ্যান্ড সেটা তার মানে কি বলবো, চালাকি দ্বারাই, মানে বলতে পারো কি, সোজাসুজি না, ঘুরিয়ে, ব্যাস একটাই কথা। একটা মানুষ যেরকম হয় যে সোজাসুজি নাক ধরে, আর একজন ঘুরিয়ে নাক ধরে, বলে না, নাক দেখানো সোজাসুজি, সে ঘুরিয়ে। কারণ সে তাদের তোমার পার্সনের চিন্তাধারাই এরকম হতে পারে বা কিছু আছে। ওকে, ওয়ান কার্ড প্লিজ। হয়তো চয়েস অপশন আছে তোমার পার্সনের, চয়েস অপশন থাকার জন্য সে এবার সব কিছু ছেড়ে ছুড়ে তোমার সাথে একটা সম্পর্কটা এবার একটু এগিয়ে নিয়ে যেতে চাই, তোমার সাথে ব্যাপারটা দেখতে চাই যে কত দূর যাচ্ছে, কত দূর যাবে, কত দূর যাচ্ছে, যে সিচুয়েশনটা বা গ্রোথ সাকসেস আছে কি না। তাই জন্য স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং করেই সে কিছু অ্যাকশন নেবে। অ্যান্ড যদি তার মনে হয় যে এই সম্পর্কের মধ্যে গ্রোথ সাকসেস আছে বা এগিয়ে যাওয়া পসিবল, তাহলে সে এগিয়ে যাবে, নালে থেমে যাবে। এই জন্য সে ঘুরিয়ে নাক ধরবে। ক্লিয়ার? আই থিঙ্ক। এই যে 5 অফ সোর্স, দেখো পাস্টে তোমার পার্সনের আবার সেই একটা কনফ্লিক্ট, ইগো লড়াই বলতে পারো, বা রাগ, বাউন্ডারিতে থাকা, বা কেয়ার না করা, নিজের মাইন্ডসেটে চলা, এই জিনিসগুলো থেকে সে এবার বেরিয়ে এসে কিছু এমন কিছু অ্যাকশন নিতে চায় যে জায়গায় ট্রুথ থাকবে, ক্লিয়ারিটি থাকবে, ব্যালেন্স থাকবে, জাস্টিস থাকবে। ওকে, এরকম কোনো কিছু অ্যাকশন সে নিতে চায়, বাট অ্যাকশনটা যে খুব বড় হবে তা না, ছোট। কারণ যেহেতু তুমি তোমার বাউন্ডারিতে আছো, তুমি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট, লজিক্যাল, প্র্যাকটিক্যাল বিহেভ করছো, সে জায়গায় দাঁড়িয়ে সে একটা ছোটোখাটো অ্যাকশন তো নিতে চায়, কিন্তু সে ছোটোখাটো অ্যাকশনের মধ্যে থাকবে ট্রুথ, ক্লিয়ারিটি, ইকুয়ালিটি, জাস্টিস, ব্যালেন্স। ওকে, তোমাদের মধ্যে যদি লিগেল কোনো ইস্যু চলছে, সে জায়গায় দাঁড়িয়েও একটু স্লোলি প্রসেসে জিনিসটা ব্যালেন্সে আসবে। অনেকের জন্য নাও হতে পারে। ওকে, যদি কোনো লিগেল ইস্যু চলছে তোমাদের দুজনের মধ্যে, ডাইভোর্সের মতন সিচুয়েশন, তাদের জন্য। অ্যান্ড যারা ম্যারিডের জন্য ভাবছো বা ম্যারিডের জন্য কথাবার্তা চলছে, তো সে এমন কিছু ছোটো কিছু অ্যাকশন সে নিতে পারে।
ওকে, অ্যান্ড তোমার পার্টনার, তুমি যার সাথেই ডিল করো না কেন, তোমার পার্টনার তোমাকে একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট দেখে। যে তুমি যদি ইমোশনাল হয়ে যাও, প্রচণ্ড ইমোশনাল, আর যদি তুমি লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে যাও, তাহলে ওভার প্র্যাকটিক্যাল হয়ে যাও, ওভার লজিক্যাল বিহেভ করো। ওকে, অ্যান্ড প্রচণ্ড তুমি স্ট্রিক্ট একটা পার্সন হয়ে যাও, যেখানে মানে সে মনে করে যেন তোমার মানে কটা রূপ, মানে কি তোমার আদৌ কি ফিলিংস। কারণ যখন তুমি তার জন্য ফিলিংস যেটা তুমি দেখাও, সেটা একটা মাদারলি একটা ফিলিংস, ফাদার টাইপের, মাদার টাইপের, যে কেয়ার, প্রোটেক্ট, লাভ। কিন্তু যদি তোমার একটু আঘাত লাগে সেলফ রেসপেক্টে বা ইমোশনালি, তুমি যদি আঘাত পাও সেই জায়গায়, তুমি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে, সে কচ্ছপের মতন নিজের শেলে নিজেকে বন্দি করে নাও। অ্যান্ড সেই জায়গায় তোমার পার্সনের সেই শেলটা ভেঙে এগিয়ে আসাটা তার জন্য খুব চ্যালেঞ্জিং লাগে। ক্লিয়ার? তোমার পার্সনের কি মনে হচ্ছে জানো, যে তুমি তার থেকে যেন পালিয়ে যাচ্ছ। অ্যান্ড সেই জন্য তুমি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখেছো। সেই জন্য তুমি বেশি মানে অ্যাকচুয়ালি যখন তুমি নিজেকে বাউন্ডারির মধ্যে রাখো, যখন নিজেকে প্রোটেক্ট করে রাখো, তখন তোমার পার্সনের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে তোমাকে নিয়ে তুমি অনেস্ট না। নিশ্চয়ই তোমার লাইফে কেউ আছে, নিশ্চয়ই তোমার লাইফে অনেক চয়েস অপশন আছে, বা তুমি হয়তো তাকে প্রচণ্ড টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছো। এরকম টাইপের তোমার পার্সনের একটা দৃষ্টিভঙ্গি তোমাকে নিয়ে। সে এটা মনে করে না যে তোমার সেলফ রেসপেক্টে আঘাত লেগেছে বা তুমি ইমোশনালি কষ্ট পেয়েছো, সেটা সে ফিল করে না। সেভাবে কি তুমি, তোমার কাছে চয়েস অপশন আছে, তুমি সেই দিকেই চলে যাচ্ছ, ওই জন্য তুমি তোমার পার্সনের থেকে বাউন্ডারি ক্রিয়েট করছো। মানে এই তোমরা অনেকেই ট্যারো রিডিং দেখো, তাই জন্য জেনেই থাকবে। কিছুদিন আগে একটা খুব ভালো ফেমাস বড় ট্যারো রিডার একজন একটা কথা বলেছিলেন, যে যার সাথে থাকবে, যেই সঙ্গে থাকবে সেরকমই ভাবনা। এটা এটা ঘনার বচন, যে যেরকম সঙ্গে থাকবে, সৎ সঙ্গে থাকলে সৎ, অসৎ সঙ্গে থাকলে অসৎ। তো তোমার পার্সনের নয়, তোমার পার্সন অসৎ কিছু কাজ করেছে, তাই জন্য তোমাকে সে এরকম ভাবে। বা তুমি অনেকটাই বোল্ড, তুমি অনেকটা অ্যাট্রাকটিভ, তুমি অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড তোমার লাইফে চয়েস অপশন আসবে না তা না। বা হয়তো তুমি জাস্টিস না পেয়ে তুমি এবার এই সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছ, এটাও তোমার পার্সনের পয়েন্ট অফ ভিউ চলছে অনেকের জন্য। ওকে, যে তুমি ইচ্ছে করে সম্পর্কটা ব্যালেন্স করতে চাও না, বা তুমি আর আগের মতন, সরি, তুমি আগের মতন তোমার পার্সনকে আর সেরকম রেসপেক্ট, কেয়ার, লাভ করো না। অ্যান্ড আগের মতন তুমি আর সেই ওভার গিভার নেই। এখন তুমি প্রচণ্ড চালাক হয়ে গেছো, তুমি শুধু পালিয়ে যাচ্ছ তার থেকে। আর অনেকের জন্য, যে তোমার পার্সন জানে যে তার এই তোমার থেকে দূরে সরে যাওয়াটা তোমার খারাপ লেগেছে, আর তাই জন্য তুমি ইমোশনালি তার থেকে ডিটাচ হয়ে গেছো, তার দূরে সরে যাওয়াটা, তার জাস্টিস না দেওয়াটা। ঠিক আছে, এই জন্য সে কিছু চেঞ্জেস তোমাদের মধ্যে আনতে চায়। ওকে, তোমার পার্সন প্রচণ্ড কনফিউজড, কারণ তোমার পার্সনের প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট হচ্ছে। কারণ সে বৈদ্যা ফ্লোতে যেতে পারছে না, তাতে তার বার্ডেন ক্রিয়েট হচ্ছে। সে রিস্ক নিতে পারছে না, বার্ডেন ক্রিয়েট হচ্ছে। সে অ্যাকশন নিতে পারছে না, বার্ডেন ক্রিয়েট হচ্ছে। সে কনফিউশনের মধ্যে আছে, ক্লিয়ারিটি নেই, তাই জন্য বার্ডেন ক্রিয়েট হচ্ছে। তো এইসব জায়গা থেকে সে তোমার সাথে একটা নিউ চ্যাপ্টার ওপেন করতে চায়, কী করে অ্যাকশন নেবে, তার জন্য বার্ডেন ক্রিয়েট হচ্ছে। কারণ তার তোমাকে মিস্টিরিয়াস মনে হচ্ছে, সে কী করবে তার কাছে ক্লিয়ারিটি নেই তোমাকে নিয়ে, সোজা কথা।
বাট ফোকাসটা তোমার দিকে, কারণ আগে তোমার পার্সনের মনে হয়েছিল যে যাই হয়ে যাক না কেন তুমি যাবে না, বাট এখন মনে হচ্ছে না তুমি চলে যাচ্ছ। ওকে, এতদিন তোমার পার্সনের চিন্তাধারার মধ্যে একটাই জিনিস চলছিল, সে অ্যাকশন নেবে না, সে তার নিজের পাওয়ার পজিশনে থাকবে, কারণ তার কাছে কোনো ক্লিয়ারিটি নেই, বা ক্লিয়ারিটি থাকলেও তার ইগো বেশি ইম্পর্টেন্ট। বাট এখন তোমার পার্সন কিছু ম্যাচিউরড অ্যাকশন নিতে চাই। তোমার পার্সন চিন্তাধারার মধ্যে তোমার পার্সনের মধ্যে চেঞ্জেস আসছে, ঠিক আছে, কারণ মেন্টালি ক্লিয়ার যে সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, অ্যান্ড তাই জন্য সে অ্যাকশনটা ম্যাচিউর পার্সনের মতন নিচ্ছে যাতে তোমাকে কিছু সেরকম সলিড কিছু লাভ অফার করতে পারে, বা সলিড কিছু, আগে যেরকম ইম্যাচিউরের মতন অ্যাকশন নিত, সেই ইম্যাচিউরের মতন অ্যাকশন নেওয়ার জায়গায় সে একটু ম্যাচিউর পার্সনের মতন অ্যাকশন নিতে চায়। সেই ব্যাপারেই তোমার পার্সনের অলওয়েজ ড্রে ড্রিম চলছে, ওভার থিঙ্কিং চলছে, ঘেটে আছে কি করবে, কিভাবে এক্স্যাক্টলি কনফার্মেশন, কিভাবে সে অ্যাকশন নেবে, কারণ সে কিছু ফার্স্ট অ্যাকশন নিতে চায়, তার চিন্তাধারার মধ্যে এটাই চলছে, কারণ সে নিজেকে কিছুটা গ্রাউন্ডেড করেছে, অনেকটাই গ্রাউন্ডেড মানে করেছে, নিজেকে স্টেবল করেছে। সেই জায়গা থেকে তার মনে হচ্ছে বারবার যেন মনে হচ্ছে একটা সিচুয়েশনে না থেকে যেভাবেই হোক সম্পর্কটা স্টার্ট করা উচিত, নাহলে হয়তো তুমি তার থেকে আরও বেশি দূরে সরে যাবে, আরও বেশি দূরে চলে যাবে, কিন্তু কিভাবে নেবে তাতে তোমার পার্সন ঘেটে আছে, তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি নেই। কিভাবে সম্পর্কটা এবার গিভ অ্যান্ড টেক করবে, তোমাকে রেসপেক্ট কেয়ার লাভ প্রোভাইড করবে, যাতে তুমিও তাকে আবার রেসপেক্ট কেয়ার লাভ প্রোভাইড করো, আগে যেরকম করতে, দূরে সরে না গিয়ে, পালিয়ে না গিয়ে। ওকে, দেখো আমি ডেলি যে রিডিংটা করি, তোমরা তোমাদের, আমি তো আর মাসে একদিন রিডিং করছি না, 15 দিনে একদিন রিডিং করছি না, বা সপ্তাহে একদিনও না, ডেলি করছি। তাই জন্য আজকে যে সিচুয়েশনটায় আছো সেই সিচুয়েশনের সাথে ম্যাচ করো, তোমরা বেশি দূরে চলে যাও না। ডেলি রিডিং ডেলি দেখছো না, তো ডেলি তো পরিবর্তনটা ডেলি একটু একটু করে অবজার্ভ করো। ওকে, তো তোমরা যে সিচুয়েশনে আছো তার সাথে রিলেট করতে পারবে, তো তার সাথে রিলেট করার চেষ্টা করো সিচুয়েশনটা, কন্ডিশনটা। ওকে, সো এই ছিল তোমার পার্সনের একটা তোমাকে নিয়ে থটস, ফিলিংস চলছে। তো কি চলছে, যে সে একটু স্ট্রংলি ম্যাচিউরড পার্সনের মতন কিছু অ্যাকশন নিতে চায়, অ্যান্ড কিছু কুইক অ্যাকশন নিতে চায়, রিউনিয়ন করতে চায়। কীভাবে রিউনিয়ন করবে সেটা নিয়ে ভাবছেন, কিভাবে তোমাকে লাভ হারমানি প্রোভাইড করবে, জাস্টিস প্রোভাইড করবে, ক্লিয়ারিটি দেবে, দেখা করবে, মিট করবে, সিচুয়েশনের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসবে, এগুলোই তোমার পার্সনের চলছে। ওকে, অনেকের জন্য 1 to 11 ডেজ খুব ইম্পর্টেন্ট। ওকে, 10-10 শো হয়েছে। হুইল অফ ফরচুন 10, মেজর আরকানা কার্ড, অ্যান্ড 10 অফ কাপস। একটু একটু করে তোমার পার্সনের ফিলিংস তোমার প্রতি আপগ্রেড হচ্ছে। নেক্সট অ্যাকশন, তোমার পার্সন কিছু ওই যে বললাম প্ল্যানিং করছেন, কিভাবে অ্যাফোর্ড দেবে, কিভাবে তোমাকে লাভ বা ইমোশনাল কিছু অফার বা স্টেবিলিটি প্রোভাইড করবে। লাভার্স কনফার্মেশন, রিউনিয়ন করবে। ওকে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে করবে না প্লিজ। ওকে, পেজ অফ কাপস অ্যান্ড শান কার্ড।
অনেকের জন্য রিইউনিয়ন আসছে, অ্যান্ড উইথ লাভ অফার কিছু, অ্যান্ড তোমার পার্সনের অ্যাকশনের মধ্যে খুব পজিটিভিটি, ব্রাইটনেস, ক্লিয়ারিটি, এনার্জি, এরকম কিছু, মানে পজিটিভ এনার্জি তুমি কিছু ফিল করতে পারবে। মানে দেখো, বলে না মুখের কথা থেকে অ্যাকশনে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো তার অ্যাকশনের মধ্যেই কিছু এমন কিছু থাকবে যেখানে তোমাকে পজিটিভিটি, একটা হ্যাপিনেস, একটা ফিল হবে তোমার। এরকমই ইমোশনাল কিছু কনভারসেশন ইয়া মেসেজ, কল, অফার তোমাকে সে প্রোভাইড করতে পারে। অ্যান্ড তার অ্যাকশনের মধ্যে অনেকটাই তুমি পজিটিভ এনার্জি, পজিটিভিটি, অ্যান্ড তার তোমাকে নিয়ে একটা পজিটিভ থিঙ্কিং তুমি দেখতে পারো। ওকে, অ্যান্ড তোমার পার্সনের ইনটিউশন তাই বলছে। যাদের মনে হচ্ছিল সম্পর্কটা এন্ড, যারা এই সম্পর্ক থেকে দূরে চলে যাচ্ছিলে, যে জায়গায় তোমাদের মনে হচ্ছিল যে আর তোমরা এই জায়গা থেকে কোনো ইমোশনাল অফার পাবে না, স্টেবিলিটি পাবে না, পজিটিভিটি পাবে না, তো তোমরা পেতে পারো। সেই জায়গা থেকে তোমার কাছে কোনো লাভ অফার তোমার পার্সনের আসতে পারে, যে জায়গায় তুমি, তোমার কাছে ক্লিয়ারিটি আসবে, পজিটিভিটি আসবে, অ্যান্ড তুমি ট্রাস্ট আসবে যে না, এই সম্পর্কটা এন্ড না করে থাকা যায়, এরকম একটা ক্লিয়ারিটি। অ্যান্ড তোমার পার্সনের খুব তাড়াতাড়ি কমিউনিকেশন আসছে তোমার কাছে, খুব ফাস্ট অনেকের জন্য। নাইনটিন ডেজের মধ্যে আজ থেকে। বাহ, চলো পাইল 1, পাইল 2, পাইল 1, পাইল 2। তোমার পার্সনের না অনেক কিছু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে তোমাকে নিয়ে, পজিটিভ হচ্ছে বলতে পারো। বাট তোমার পার্সন ওভার থিঙ্কিং করছে যে তুমি তাকে ভুল বুঝবে কিনা, তুমি তার অফার একসেপ্ট করবে কিনা, এরকম একটা ভয়ও চলছে তোমার পার্সনের। বা তুমি আবার মানে আগে যেরকম তাকে রেসপেক্ট, কেয়ার, লাভ প্রোভাইড করতে, সেটা করবে কিনা, স্টেবিলিটি আসবে কিনা, এরকম একটা ইলিউশন চলছে। বাট আমি একটাই কথা বলবো, আগেও বলেছি যেটা, যে অ্যাকশনের উপরে ট্রাস্ট করো, সেটাই বেশি ভালো হবে। তো চলো পাইল 1, পাইল 2 চুজ করে নাও, দেখা যাক বলে না তোমাদেরকে কি গাইডেন্স প্রোভাইড করছে। পাইল 1, পাইল 2, পাইল 1, পাইল 2, পাইল 1, পাইল 2, পাইল 1, 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 পাইল 2, পাইল 2। Pile 1, pile 2, পাইল 1 স্টার্ট করছি। ওকে, পাইল 1-এর জন্য বলা হচ্ছে যে হয়তো তোমাদের কাছে কোনো রিইউনিয়নের মানে কমিউনিকেশন আসতে পারে, অ্যাকশন আসতে পারে। তো নিজেকে পজিটিভ রাখো, অ্যান্ড যারা কিছু
মুদ্রা কথা, তোমরা যদি তোমাদের লাভ লাইফের হ্যাপিনেস নিয়ে কোনো অ্যাকশন নিতে চাইছো, পাইল 1 নিতে পারো। কারণ তুমি তোমার গোলের খুব কাছাকাছি। ওকে, অ্যান্ড তোমাকে ফ্লোয়ের সাথে যেতে বলছে, অ্যান্ড লার্ন, অ্যাকসেপ্ট অ্যান্ড গ্রো করতে বলছে। ঠিক আছে, তুমি যেটা ম্যানিফেস্ট করেছো সেটা তুমি পেতে চলেছো। পাইল 2, সাডেন তোমার লাইফে কিছু চেঞ্জেস হয়েছে বা আসতে চলেছে, তার জন্য তোমাকে বলা হচ্ছে যে ওকে, তুমি নিজেকে চেঞ্জ করো, প্ল্যানিং করো। ওকে, প্ল্যান করো। অ্যান্ড ডিসিশন, ভেবে চিনতে ডিসিশন নাও, অ্যান্ড প্ল্যানিং করে ডিসিশন নিলে বেশি ভালো হয়, তাহলেই তোমার প্রোগ্রেস অ্যান্ড গ্রোথ আছে। তোমরা অনেকে ট্রাভেল করতে চাইছো তো ট্রাভেল করতে পারো, অনেকে বাড়ি থেকে হয়তো একটু বাইরে কোথাও সময় কাটিয়ে আসতে চাইছো তো করতে পারো। যদি তোমার লাইফে চেঞ্জেস আসে, তাতে তোমার মনে হয় ভালো হবে, তো তুমি করতে পারো। প্রেজেন্টে বাঁচতে বলা হচ্ছে, প্রেজেন্ট সিচুয়েশনটার উপরে বেশি ফোকাসড করো, নিজের সিক্স সেন্সের উপরে ফোকাসড করো, অ্যান্ড রিয়েলাইজ করো যে প্রেজেন্টে যেটা তোমার লাভ লাইফে চলছে সেটা তুমি রিয়েলাইজ করো যে কেন হচ্ছে, কি হচ্ছে, সেটাই যদি চেঞ্জেস নিয়ে আসা দরকার তো চেঞ্জেস নিয়ে আসো। অ্যান্ড তুমি তোমার লাইফে পাইল 2 যারা, তাদের লাইফে এঙ্গেজমেন্টের কার্ড এসেছে, তো তার জন্য প্ল্যান করতে বলা হচ্ছে। 1 কার্ড ফর এঙ্গেজমেন্ট। ওকে, তোমাদের লাইফে সাডেনলি একটা কোনো কানেকশন আসতে চলেছে, যেটা ম্যাগনেটিক কানেকশন অ্যান্ড লং টার্ম কানেকশন। তার জন্য তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে, অ্যান্ড প্ল্যান করে ডিসিশন নিতে বলা হচ্ছে, ভেবে চিনতে। তোমার কাছে হয়তো অনেক চয়েস থাকবে, তার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে। অ্যান্ড প্রেজেন্ট নাও বলা হচ্ছে, তুমি প্রেজেন্ট সিচুয়েশনটাই কীভাবে ভালো থাকা যায় সেটা ভাবো। এনজয়, ট্রাভেল, শপিং, এরকম কিছু করতে চাইছো, ঘুরতে চাইছো, যাতে তোমার মন ভালো থাকবে সেটা করো। ঠিক আছে, তোমার লাইফে যেটা আসা সেটা আসছে, তার জন্য ওয়েট করতে বলা হচ্ছে। অ্যান্ড হ্যাভ ফেথ রাখো। পাইল 2, হোপলেস হয়ে পড়ছো, হোপলেস হয়ে পড়লে চলবে না। তোমার লাইফে কমিটমেন্ট আসছে, তার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে, এগোতে হবে। তোমার লাইফে একটা ম্যাগনেটিক কানেকশন আসছে, তার জন্য তোমাকে এগোতে হবে, ডিসিশন নিতে হবে। অ্যান্ড তোমরা পাইল 2 অনেকেই আছো যারা ট্রাভেল প্ল্যান করছো, তো করতে পারো, তোমাদের জন্য পজিটিভ হবে। বা তোমার কাছে অফার আসছে তো তুমি অ্যাকসেপ্ট করতে পারো, তোমার জন্য পজিটিভ হবে। বা তোমার কাছে কোনো সেকেন্ড অপশন আসছে, যে একটা সম্পর্ক এমনভাবে ভেঙে গেছে যেটা তৈরি হওয়ার না, হয়তো তার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা আছে তোমার লাইফেও একটা এরকমই স্ট্রং কানেকশন আসছে, তার জন্য ওয়েট করো। ওকে, অ্যান্ড পাইল 1, তোমরা তোমাদের খুব রিউনিয়নের খুব কাছাকাছি চলে এসেছো, তাই জন্য একটা পজিটিভ অ্যাকশন তোমাদের নেওয়া দরকার আছে। অ্যান্ড হ্যাঁ, ফ্লোটাকে অ্যাকসেপ্ট করো, যে ফ্লোতে চলছো সেটাকে অ্যাকসেপ্ট করো। সেটাকে বেশি নিজের মতন করে চালাতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। উইথ দ্য ফ্লোতে চলো, অ্যান্ড অফার আসছে তো অ্যাকসেপ্ট করো, রিউনিয়ন আসছে তো অ্যাকসেপ্ট করো, যেইভাবে আসছে, যে ওয়েতে আসছে সেইভাবেই চালাও। অ্যান্ড হ্যাঁ, নিজের ইমোশনাল সাইডটা একটু ভালো রাখো, সেটা রিউনিয়ন আসুক বা না আসুক। তুমি এমন কিছু অ্যাকশন নাও যেটা তোমার লাইফে তোমাকে হ্যাপিনেস দেবে, তোমার যেটা লাভ লাইফে তুমি যেটা গোলের কাছাকাছি চলে এসেছো, তুমি যেটা ম্যানিফেস্ট করেছো সেটা পেতে চলেছো, সেই জিনিসটাকে, সেই ব্যাপারে তুমি পজিটিভ কিছু অ্যাকশন নিতে পারো।
হ্যাপিনেসের সাথে। এই ছিল তোমাদের রিডিং। যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, আর হ্যাপি থেকো। কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ লিখতে ভুলবে না। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, হেল্প করতে ভুলবে না, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।